হ্যালো, প্রত্যেককে একটা নতুন ভিডিওতে আবার স্বাগত জানাই। আজকে যে জিনিসটা করাবো সেটা হচ্ছে লুকাস টেস্ট। লুকাস টেস্ট দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, ডিফারেন্সিয়েট বিটুইন 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল। তিনটে টাইপের অ্যালকোহলের মধ্যে আমরা পার্থক্য করতে পারি। তো তার জন্য আমাদের দরকার লুকাস রিএজেন্ট। হোয়াট ইজ লুকাস রিএজেন্ট? এটা হচ্ছে কনসেন্ট্রেটেড HCl আর অ্যানহাইড্রাস ZnCl2 একটা মিক্সচার। কি হয় জিনিসে, যদি দেখা যাচ্ছে কোনো 1 ডিগ্রি অ্যালকোহল নিই, তাতে কোনো লুকাস রিএজেন্ট দিই, তাহলে লুকাস রিএজেন্ট লো টার্বিডিটি বা নো টার্বিডিটি হবে, মানে ফেনা তৈরি হবে না, ঝাঁক তৈরি হবে না, আর তৈরি হলেও খুব কম হবে। যদি 2 ডিগ্রি অ্যালকোহল নিই তাহলে সেক্ষেত্রে লুকাস রিএজেন্ট দিলে টার্বিডিটি হবে, কিন্তু ইন মিনিটস, আপ টু 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে ফেনা বা ঝাঁক তৈরি হবে। আর যদি 3 ডিগ্রি আমরা অ্যালকোহল নিই, তাতে যদি লুকাস রিএজেন্ট দেওয়া হয়, টার্বিডিটি হবে ইন সেকেন্ডে, কয়েক সেকেন্ডের মধ্যেই ইনস্ট্যান্ট সেই টার্বিডিটিটা লক্ষ্য করা যাবে। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি 1 ডিগ্রি অ্যালকোহল নিই, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে H+কে অক্সিজেন অ্যাটাক করলে এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হওয়ার চেষ্টা করবে, সেটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কিন্তু মজার জিনিস হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতেই চায় না। কেন? তার কারণে এর স্টেবিলিটি সব থেকে লো, স্টেবিলিটি নেই, যে কারণে সিস্টেম চাইবেই না যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হোক, কিন্তু আমরা জোর করে কার্বোক্যাটায়ন তৈরি করাচ্ছি, যে কারণে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা কম হবে, যার ফলে এটা তৈরি হতেই চাইবে না। আর এটা যদি তৈরি হতে না চায়, তাহলে টার্বিডিটি দেখা যাবে না বা নো টার্বিডিটি হবে। এবার আসি 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা যদি H+কে অ্যাটাক করে এই ফর্মটা নিয়ে আসে, তাহলে এখানে যে কার্বোক্যাটায়নটা ফর্মেশন হবে সেটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো আমরা জানি 1 ডিগ্রির থেকে 2 ডিগ্রিটি ইজ মোর স্টেবল। তাহলে এই যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, এই কম্পাউন্ডটা ইজিলি তৈরি হতে চাইবে রাদার দেন 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে টার্বিডিটি দেখা যাবে, কিন্তু একটু সময় লাগবে। এবার আমরা 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যদি কথা বলি, 3 ডিগ্রি অ্যালকোহলেও এরকমভাবে H+কে অ্যাটাক করে এরকম করে এখান থেকে জল বেরিয়ে গিয়ে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে চাইবে। আর আমরা জানি সব থেকে স্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যে কারণে এই রিয়াকশানটা ঘটবে। তার মানে এই রিয়াকশানটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হওয়ার জন্যই ঘটছে, তার ফলে এই রিয়াকশানের রেটটা খুব ফাস্ট হবে, তার মানে রিয়াকশান খুব ইজিলি ঘটবে। যেহেতু প্রথম রিয়াকশানটা 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে রিয়াকশানটি হতে চাইছে না, তাহলে এখানে এই যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে, যে কারণে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, তাই এটা হবে SN2 মেকানিজম। বাকিগুলো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তাই এটা হবে SN1 মেকানিজম, আর পরেরটা হবে SN1 মেকানিজম। তাহলে 1 ডিগ্রিটা হবে SN2 মেকানিজম, 2 ডিগ্রিটা এবং 3 ডিগ্রিটা SN1 করে মেকানিজম হবে, তার কারণ এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বা একটুখানি যদি মনে হয় উপকৃত হয়েছো, তাহলে পেজটিকে ফলো করে দিও, ভিডিও শেয়ার করে কমেন্ট করো তোমাদের কোনো কিছু জানার থাকলে। থ্যাংক ইউ।